নমস্কার, সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো কাটাবেন। বাংলা সিরিয়াল সমাচার আজকে লক্ষ্মী চাপের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। যে দীপ তার মাকে বলছে, মা এখন এই ঝামেলাটা না করলেই হতো না, আমি তো চলেই যাচ্ছিলাম, তাই বলছে। এই বলে দীপ ওখান থেকে কিন্তু চলে যায়। তো ঝাঁপিদের মন খারাপ। তো ঝাঁপির বাবা বলছে ঠিক হলো না ব্যাপারটা। তো ঝাঁপি বলছে আচ্ছা বাদ দাও, ছাড়ো, চলো আগে দেখি আমাদের ব্যবসায় আজকে কত লাভ হলো। তো এবার দেখতে গিয়ে দেখে যে পুরো 1200 টাকা লাভ হয়েছে। ঝাঁপি আর ঝাঁপির বাবার তো খুব আনন্দ। ঝাঁপির বাবা বলছে 1200, খুব আনন্দ। আর ওদিকে কাসাই একটা বাঘের মুখোশ পরে আছে, আর আর কি নীলু একটা গরুর মুখোশ পরে আছে। তো নীলু কাসাইকে নামায় বাইক থেকে, আর কাসাই নীলুর গালে একটা চুমু খায়। তো সেইটা কিন্তু কাসাইয়ের বাবা আর ঠাম্মি দেখে ফেলে। কাসাইয়ের বাবা বলছে কি, বাঘগুরুকে চুমু খাচ্ছে, ছি 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 ছি, এসব কি কাণ্ড ঘটছে। তখন বলছে উফ। ঠাম্মি বলছে পুজো পার্বণের দিন বাচ্চারা একটু আনন্দ করছে, তুই ছাড়তো, চল, তোকে অত দিকে নজর রাখতে হবে না। বলে তা বলে রাস্তাঘাটে, বলে তুই চল তো এখান থেকে, চল। এই বলে চলে যাচ্ছে যখন, তখন বলছে নীলু, বড় উত্তেজনা তোমার না, একটা তো খেলে আবার চুমু খাওয়ার কি দরকার ছিল, যদি জানতে পারে না পেটের উপর চড়ে চড়ে একদম নাড়ি বুড়ি গলিয়ে দেবে একেবারে, তাই বলছে। তখন ওর বাবা কিন্তু আবার আসছে। আচ্ছা মা, দেখো তো জামাটা চেনা চেনা লাগছে না, আচ্ছা কাসাই সকালবেলা এরকম একটা জামা পরে গেছিল না, এরকম কথা বলছে। তো ঠাম্মি বলছে এই রে, চিনে ফেলেছে, ঠিকই ধরে ফেলেছে যেটা কাসাই। বলছে না না, একই রকম জামা কি শুধু তোর মেয়েই পরে নাকি। বলে দাঁড়াও, আমি ওর ব্যবস্থা করছি, এত বড় সাহস রাস্তায় দাঁড়িয়ে ওই গরুকে চুমু খাচ্ছে, দাঁড়াও। এই বলে যখন তেড়ে যাচ্ছে বলে শোন, একই রকম জামা না আরও মেয়ে পড়তে পারে, ঠিক আছে, তুই ওর কান্নাকার মেয়ে অন্যের মেয়েকে শাসন করতে যাবি না একদম। বলছে ও তাই না, আচ্ছা ঠিক আছে চলো তাহলে। এই বলে ওরা চলে যাচ্ছে। ঠাম্মি মনে মনে বলছে দিদিটা তো কাসাই ছিল, কিন্তু ছেলেটাকে ভালো ছেলে তো, কে জানে বাবা, মনে মনে চিন্তাও করছে। আর ওদিকে কাসাইরা বলছে বাবা বাঁচলাম। নীলু বলছে আজকে যদি ধরা পড়তাম না এই মানে মেলার মাঠে, তোমার আর আমার শহীদ বেদি হতো, বুঝতে পেরেছো। এবার তো কাসাই আর নীলু দাঁড়িয়ে গল্প করছে। তখন আর কি ঝাঁপি এ কাসাই এভাবে বলে উঠেছে। আর মানে কি করবে, আর তখন নীলু ডাইরেক্ট একদম বাইক নিয়ে ভাগ ওখান থেকে পালিয়ে গেছে। আর এদিকে মানে কাসাই তো নীলু নীলু করতে করতে করছে, আর কাসাইও ভয় পেয়ে গেছে একদম, বুকের ভেতরটা একদম ধরপড় করে উঠেছে। তখন এসে তো ঝাঁপি একদম হাসছে, হা হা করে। বলে কি রে ঝাঁপি তুই। ঝাঁপি বলছে তুমি কি ভেবেছো কাসাইদি, যে আমার সোনা দিদি তোমার এই মুখোশটা পরে তোমাকে কেউ চিনতে পারছে না। তখন বলছে কি করব বল, আমার এত বড় ব্যক্তিত্বটাকে কি আর এইটুকু মুখোশ দিয়ে ঢাকা যায়, তাই বলছে। তবে তুই এরকমভাবে আসবি তা বলে আমি পুরো ভয় পেয়ে গেছে, বুকের ভেতরটা দেখ ধকধক করছে একদম, তাই বলছে। বলে ওরে আমার সোনা দিদি, আচ্ছা ঠিক আছে ছাড়ো, চলো করি একটু অমুক মার্কেটে যাবে। বলে কেন রে। বলে তোমার দাদা ভাইয়ের জন্য না একটা পাঞ্জাবি কিনবো। বলে ও হো আচ্ছা আচ্ছা, এই বলে ওরা পাঞ্জাবি কিনতে যায়। এদিকে তো বাড়িতে ঠাম্মি পিসি, ওদিকে বিতান আর চূর্ণি অপেক্ষা করছে, এখনো পর্যন্ত তো ফিরছে না কাসাইদি, ফোন করে যাচ্ছে, ফোনটা সুইচ অফ। মনে মনে ঠাম্মি বলছে এই মেয়েটা একটা কেলেঙ্কারি বাঁধাবে এবার বাড়িতে, বুঝতে পারছি, তাই বলছে। তো এই কথা বলতে বলতে কিন্তু বিতান যখন প্যান্ডেলে খুঁজতে যাচ্ছিল, কথা বলতে বলতে তখন চলে আসে ওরা কাসাইরা। তো এবার পিসি বলছে কী রে কাসাই, তোর কোনো আক্কেল নেই, হ্যাঁ ফোনটাও সুইচ অফ আসছে। বলে ফোনে চার্জ নেই তো, তাই বলছে। বিতান বলছে হ্যাঁ তা থাকবে কেন, সারাদিন যদি ফোনেই ডুবে থাকিস। বলে এই বিতান, তোকে না একটা থাপ্পড় মারবো কষিয়ে, বুঝতে পারলি, ওকে সামলাও কিন্তু, পিসিমণিকে বলছে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পিসিমণি বলছে এই পুজোর দিনে তোরা দুটো মিলে ঝগড়া করাটা বন্ধ করবি। তো এবার ঝাঁপি না জন্য, দ্বীপের জন্য খুব সুন্দর একটা পাঞ্জাবি কিনেছে অষ্টমীর সকালে পরার জন্য, সাদা আর লাল সুতোর কাজ করা, খুব সুন্দর দেখতে। তো সেটা পিসিমণির খুব পছন্দ হয়। বলছে ও দ্বীপের জন্য তোরা মার্কেটিং করতে গেছিলি। বলে হ্যাঁ। বলছে কালকে অষ্টমীর সকালে দ্বীপ এটা পরবে, আর এর সাথে ম্যাচিং করে তুই একটা শাড়ি পরবি, দেখবি খুব সুন্দর লাগবে দুজনকে দেখতে। তো ঝাঁপি বলছে ও কোথায় গো। বলছে ও ঘরে আছে, যা দিয়াই। তখন ঝাঁপি চলে যায় দিতে। কাসাইরা তো খুব খুশি হয়। এদিকে এবার বিতানকে ডেকে নিয়ে যায় পিসিমণি। আর এদিকে মানে চূর্ণি বলছে এই কী ব্যাপার রে, তুই কোথায় ছিলিস রে। বলে সেটা তো কৈফিয়ত তোকে দেবো না রে আমি। কাসাই বলছে তোর এই পুলিশগিরি করা না বন্ধ কর, নাহলে একটা থাপ্পড় মেরে একদম সব দাঁত ফেলে দেবো, মানে একটা মনে মনে রাগারাগি। চুনি এবার ডাকছে ঠাম্মি, এই কাসাই তুই আমার কাছে আয়। চুনি বলছে এই কাসাই কাসাই করেই না তুমি ওর 12টা বাজিয়েছো। তখন হ্যাট যা তুই এখান থেকে। চুনিও বলছে হ্যাট যা। এই বলে চুনি রাগ করে চলে যায়। আর কাসাই ঠাম্মির কাছে এসে বসে, মানে এবার ঠাম্মির এনকোয়ারি শুরু হবে। ঠাম্মি বলছে এবার বলতো কাসাই দিদি ওই গরুটাকে। বলে গরুটা, তারপর চুপ করে গেছে, মানে মানে কোন গরুটা। বলে যেই বাঘে হামি খাচ্ছিল। বলে না না আচ্ছা শোনো না, আমি না পাঞ্জাবিটা দেখে আসি যে ঝাঁপে দিল কিনা, হ্যাঁ এই বলে ওখান থেকে চলে যায় লজ্জা পেয়ে। আর ঠাম্মি হাসতে থাকে। ঠিক চুন্নি আবার গেটের বাইরে থেকে বেরিয়ে আসে। ও গরুটাকে জানতে হচ্ছে তো।
মানে একদম ফুললি ফলো করছে চূর্ণি কাসাইকে। এদিকে দেখা যাচ্ছে ইনকার উপরে দীপ খুব রাগ করে আছে, দীপ চুপ করে আছে, কথা বলছে না। আর ইনকা মানানোর খুব চেষ্টা করছে, প্লিজ এমনটা করো না সোনা, প্লিজ করো না, দেখো তোমার জন্য আমি কলকাতার পুজো দেখতেও গেলাম না, মা বাবা মানে আমাকে কত ডাকলো, আমি তোমার সাথে পুজো কাটাবো বলে এখানে থেকে গেলাম, তো প্লিজ তুমি এরকমটা করো না, প্লিজ রাগ করো না পুজো পার্বণের দিনে। তো এই করে অনেক মানানোর পর দীপ ফাইনালি বলে আচ্ছা ঠিক আছে চলো। তো বলছে যে সে নাকি তার জন্য পাঞ্জাবি কিনে এনেছে, সে পিওর সিল্কের শাড়ি পরবে, তার সাথে ম্যাচ করে পিওর সিল্কেরই পাঞ্জাবি কিনে এনেছে, যথেষ্ট দামি। তো দীপ দেখে আচ্ছা বাহ খুব সুন্দর হয়েছে। আর ঝাঁপি সেই সময় ঘরে এসছে, তার দেখে তো মন খারাপ হয়ে যায় যে ইনকাই আগে পাঞ্জাবিটা দিয়ে ফেলেছে। এবার ঝাঁপিকে দেখতে পেয়েছে, দীপ বলে এই তুই এখানে আয়, ভেতরে আয়। তখন ঝাঁপি গেছে, বলে বল। বলছে আমি তোমার জন্য পাঞ্জাবি কিনে এনেছিলাম গো। বলে কি তাই, কই দেখা, আমার তো আজকে ডবল লটারি লেগেছে, তাই বলছে। তো এবার ঝাঁপির পাঞ্জাবিটা দেখায়, বলে বাহ খুব সুন্দর হয়েছে তো পাঞ্জাবিটা। বলে যে কোনো এক সময় পরো। বলে কোনো এক সময় কেন, আমি অবশ্যই পরবো, তাই বলছে। তো এই বলে ঝাঁপি চলে যাচ্ছে। এবার ইনকা বলছে কই দেখি দেখি পাঞ্জাবিটা দেখি। দীপ বলছে এই তো দেখ, দেখো কত সুন্দর হয়েছে না, বেকার এতগুলো টাকা খরচা করে এনেছে বলো। বলছে এ মা এটা তো একটা সস্তার পাঞ্জাবি, মা তুমি এটা পরবে এইভাবে। বলছে ইয়ে বলছে দীপ এই দেখো এরমভাবে বলো না, ঝাঁপি শুনতে পাবে। ঝাঁপির তখন খুব মনটা খারাপ হয়, ঝাঁপি ওখান থেকে চলে যায়। তো দীপ বলছে তোমার এরকম স্বভাবই না আমার ভালো লাগে না, জানো তো, একটা গিফট নিয়ে তুমি জাজ করছো, তাও তো সেটাও আমাকে দিয়েছে, আমার ভালো লেগেছে আমি বলে দিয়েছি, তোমার তাতে কি, এইভাবে বলছে। ওদিকে বাইরে যখন ঝাঁপি বেরিয়েছে কাসাই বলছে কিরে দিলি গিফটটা, পছন্দ হয়েছে দাদার, পড়বে তো কালকে। বলে আমি একটু দেরি করে ফেলেছি গো, আসলে ইনকাদি তার আগেই পাঞ্জাবি দিয়ে ফেলেছে, আর তাছাড়া মানে ইনকাদি আগেই তো স্লটটা বুক করে নিয়েছে, আর আমার তাছাড়া এতটা আশা করাটা ঠিক হয়নি, তাই না বলো। দেখো এই বছরটা মনে হয় আমাদের একসাথে অঞ্জলি দেওয়া হবে না গো, তাই বলছে। তখন কাসাই বলছে স্লট বুক করা, দাঁড়া দেখাচ্ছি মজা এক্ষুনি। তখন ঝাঁপি বলছে না না তুমি পুজো পার্বণের দিনের অশান্তি করো না গো, থাক এবার হয়তো মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছে নেই, এই বলে চলে যায়। তো কাসাইয়েরও মনটা খারাপ হয় স্বাভাবিক। ওদিকে দেখা যাচ্ছে মানে লক্ষ্মী প্যাঁচা, মা লক্ষ্মী প্যাঁচা ঠিক মানে ঝাঁপি যে পাঞ্জাবিটা দিয়েছে সেই পাঞ্জাবির প্যাকেটের উপরে গিয়ে বসেছে। দীপ তখন ঘুমোচ্ছে। এবার দেখার যে মায়ের আশীর্বাদে কালকে কি চমৎকার হয়। এবার পরদিন দেখা যাচ্ছে যে ঝাঁপি মন্দিরে সমস্ত জোগাড়জাটি করছে ঠাকুরমশাইয়ের সাথে সাথে হাতে হাতে। আর ঝাঁপির এক বান্ধবী এসেছে, এসে দীপের ব্যাপারে কথা বলছে। ঝাঁপি বলছে এই আগে যা বলেছিস বলেছিস, এখন কিন্তু একদম নজর দিবি না, তাই বলছে, মজা করছে। হ্যাঁ হ্যাঁ ওই দেখ আমার জন্য চলে এসেছে সেই বান্ধবীর। ও বান্ধবীর বয়ফ্রেন্ডকে দেখে বলে ও ম্যাচিং ম্যাচিং, মানে ড্রেস পরে এসছে তো ম্যাচিং ম্যাচিং, তাই জন্য। তো বলছে যে দেখিস দীপদাও তোর পছন্দের পাঞ্জাবিটা পরে আসবে, ব্যাস তোরও ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে, আমাদের সেট কমপ্লিট। ঝাঁপি বলছে আমাদের ব্যাপারটা তো সবই জানিস, আমার পছন্দের পাঞ্জাবি পরতে দীপের বয়ে মানে ওর বয়ে গেছে, তাই বলছে। তখন হঠাৎ করে দেখা যাচ্ছে দীপ তার ফ্যামিলি সমেত চলে আসছে, আর দীপের গায়ে রয়েছে সেই ঝাঁপির দেওয়া পাঞ্জাবি। সেটা দেখে তার বান্ধবী বলছে ওই দেখ, খুব তো বলছিলি তোর দেওয়া পাঞ্জাবি পরবে না, ওই দেখ পড়েছে। ঝাঁপি তো দেখে অবাক। ঝাঁপি সেই আগের মুহূর্ত মনে পড়ছে, সেই আগে দুর্গাপূজাতে 5 বছর আগে, তখন যখন মানে দীপ পরিবারের সাথে আসছিল সেই দেখা, আর এই দেখা মানে সেই মুহূর্তগুলো মনে পড়ছে। ঝাঁপি তো দেখে অবাক, দীপও ঝাঁপির দিকে তাকাতে তাকাতে চলে আসছে একদম। আর সেই মুহূর্তটা যেন একদম ঝাঁপি কোথাও একটা হারিয়ে গেছে, দীপকে দেখেই যাচ্ছে, আস্তে আস্তে দীপের কাছে আসে, দীপও ঝাঁপির কাছে আসে, দুজন দুজনকে দেখতে থাকে। তারপরে দীপ অন্য একটা কাজে চলে যায়। তো এবার কাঁসা এসছে, কি কেমন, ঝাঁপি বলছে কি করে হলো এসব। কাঁসাই তখন সবটা ঘটনা বলছে আর কি। দীপ যখন পাঞ্জাবিটা পরতে গেছিল তখন সেটা ফিটই হয় না, গায়ের মধ্যে ঢুকছেই না, হাতেও ঢুকছে না। তখন ওদিকে ইনকা বলছিল আমি এতদিন ধরে তোমার জন্য শপিং করছি, এটাই এক মানে বেছে বেছে আনফিট কেন হতে হলো বলো তো। বলে সেটা তো আমি জানি না। তো এবার তখন কিন্তু পুষ্পাঞ্জলি শুরু হবে, মাইকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। ঠাম্মি কাঁসায় বিতান সবাই বলছে এই দাদা ভাই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, ঠাম্মিও খুব তাড়া দিচ্ছে। বলে হে রাখ তো হচ্ছে না তো হচ্ছে না, একটা নতুন সুতো ঠেকালেই তো হলো, দেখ বাড়িতে কি আছে দিয়ে পরে চল। বিতানরা বলছে অন্য কোনো পাঞ্জাবি পরে নে না। তখন কাঁসাই বলছে অন্য কোনো কেন, নতুন পাঞ্জাবি আছে তো, খুব আছে, কালকে ঝাঁপি দিল যেটা সেটা পরে নে। বলে তাই ঠিক বলছিস তাই না, আচ্ছা ঠিক আছে। মানে দীপ বলছে ঠিক আছে আমি ওটাই পরে নিচ্ছি, এই বলে ওটা পরে নেয়। আর ইনকার মুখটা একদম ছোট হয়ে যায়। ইনকা তখন ঠিক করেছিল আবার সে একটা দোকান থেকে পাঞ্জাবি কিনতে যাবে। তখন ঠামি বলতো মাথা খারাপ হয়েছে নাকি গো, হ্যাঁ ওদিকে পুষ্পাঞ্জলির জন্য ডাক শুরু হয়ে গেছে আর তুমি এখন পাঞ্জাবি কিনতে যাবে, তারপরে সে সেই পাঞ্জাবি পরে সে যাবে, ততক্ষণে তো পুষ্পাঞ্জলি আর থাকবে, তাই বলছে। তো দীপ সেই মতো করে সেই পাঞ্জাবিটা পরে নেয়। আর এই ঘটনাটাই কিন্তু ঝাঁপিকে বলে কাঁসাই। তো কাঁসাই বলছে তুই বলছিলিস না মা ছাড়া লক্ষ্মী কি তোর জন্য ঠেকা নিয়ে বসে আছে, সত্যি মা ছাড়া লক্ষ্মী তোর মাথার উপরে আছেন আছেন রে ঝাঁপি, তুই একদম চিন্তা করিস না, তাই বলছে।
ঝাঁপিও তখন মা ছাড়া লক্ষ্মীকে প্রণাম করছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আশা করি পর্বটা তোমাদেরকে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।